বাংলাদেশে এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে ওয়ানডে টি-20 দুই ফরম্যাটে নাম্বার 7 পজিশনে সেরা ফিনিশারকে শুধুমাত্র সংখ্যা দেখে বলে দেওয়া যায় নামটা শামীম হোসেন পাটোয়ারি। কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশের বিজ্ঞ নির্বাচক প্যানেল শামীমকে সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখার প্রয়োজন মনে করেননি। এখানেই তাদের বিজ্ঞতার প্রকাশ, তাদের উইজডমের প্রকাশ। শামীম কেন সেন্ট্রাল কন্ট্রাক্ট ডিজার্ভ করেন তার আগে বলে নিই, অনেকে ঘুরিয়ে ফিরে বলার চেষ্টা করছেন যে লাস্ট সিজনে বা লাস্ট টাইমগুলোতে বা লাস্ট ইয়ারে যারা ভালো পারফরমেন্স করেছে তাদেরকেই রাখা হয়েছে এবং যারা অতীতে পারফরমেন্স ভালো করেছেন তাদেরকে রাখা হচ্ছে। কমপ্লিট বুলশিট। আমি স্ট্যাট দিয়ে প্রমাণ করে দেবো কেন বুলশিট। শামীম গেল বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটো ম্যাচ সিঙ্গেল হ্যান্ডেডলি বাংলাদেশকে জিতিয়েছিল। মনে করে দেখেন, একটাতে 17 বলে 35 নট আউট, বাংলাদেশ ওই ম্যাচ জিতেছিল। শামীম ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। তার আগের টি-20তে 13 বলে 27 করেছিলেন, সেটাতে বাংলাদেশ রান করেছিল বোধহয় কত 147, 7 রান জিতেছিল। দুটো ম্যাচ শামীমের ওই রান না হলে বাংলাদেশ ম্যাচ হারতো, দুইটাই বাংলাদেশ ম্যাচ হারতো। আপনারা এগুলো ভুলে গেছেন, আপনারা বেশি বিজ্ঞ তো এই কারণে। ওই যে উদাহরণটা দেওয়া হচ্ছিল, উদাহরণটা পরে আসছে, তার আগে বলি, এই যে শামীম রানগুলো করলেন এটা বিবেচনায় নেওয়া হলো না। দুটো ম্যাচ জেতালেন, বিবেচনায় নেওয়া হলো না। বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে সিঙ্গেল হ্যান্ডেডলি গত বছর টি-20তে কয়জন বাংলাদেশকে দুটো ম্যাচ জিতিয়েছে? আমি তানজিদ তামিমের কথা বলি, একদম স্পেসিফিক। ওই যে বলা হচ্ছিল না যে পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে, তো কি পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে? তানজিদ তামিম 2024 সালে টি-20 কয়টা খেলেছেন মনে করে দেখেন তো। তিনি যে কয়টা টি-20 খেলেছেন, এই টি-20 মধ্যে বিশ্বকাপও ছিল। বিশ্বকাপের 7 ম্যাচে তিনি 80 রান করতে পারেন নাই। 3টা 50 করছেন, তার 2টা জিম্বাবুয়ের এগেইনস্টে, একটা আমেরিকার এগেইনস্টে। 114 বোধহয় স্ট্রাইক রেট, খেয়াল করেন, ওপেনার 114 স্ট্রাইক রেট এবং তার এভারেজ 21-22। বেশ বাজে পারফরমেন্স করেছেন, কিন্তু তিনি কিন্তু টিকে গেছেন। তার ওয়ানডে পারফরমেন্স যে আহামরি খুব ভালো সেটাও না, কিন্তু তিনি কিন্তু টিকে গেছেন। নাথিং এগেইনস্ট তানজিদ তামিম, তিনি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ বিবেচনায় দারুণ ভাবে আছেন এবং আমরা তাকে সাপোর্ট করা উচিত। তাকে আপনারা রেখেছেন খুব ভালো পারফরমেন্স না হওয়া সত্ত্বেও, বিশ্বকাপে যাচ্ছে তাই পারফরমেন্স করা সত্ত্বেও, সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিংবা তার আগে 2023 বিশ্বকাপ, ওই যে বলা হচ্ছিল না, বা বলার চেষ্টা করা হয়েছে যে প্রিভিয়াস পারফরমেন্স কেমন হয়েছে সেটা দেখার বিষয়। তাই উনি 2023 বিশ্বকাপে জঘন্য পারফরমেন্স করছে, তারপর রাখছেন কেন? কারণ তিনি পটেনশিয়াল ক্রিকেটার, ভবিষ্যৎ বিবেচনায় তাকে রাখাটা জরুরি। আমি এটা সাপোর্ট করি। তানজিদ তামিম বাংলাদেশের সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকবেন, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার। খারাপ পারফরমেন্স খুব ভালো করেননি, ভালো করবেন হয়তো আগামীতে, কিন্তু পটেনশিয়াল বিবেচনা করে। একই কাজটা শামীমের বেলায় হয় নাই। কারণ শামীম অনেকের কোরামের প্লেয়ার না, অনেকের কোরামের কিংবা অনেকের পছন্দের প্লেয়ার না। তাদের নিজস্ব বাছাই করা কিছু ক্রাইটেরিয়া আছে। সিন্ডিকেটের কথা বলা হয় না, সিন্ডিকেট সব জায়গাতেই আছে, ড্রেসিং রুম থেকে শুরু করে অন্যান্য জায়গায়, এবং সেটার অংশ। সেটার কারণে যদি শামীমকে সেন্ট্রাল কন্ট্রাক্টে না নেওয়া হয়ে থাকে, আমি অবাক হব না। এগুলো হয়। কাম ডাউন টু লোকাল ক্রিকেট। শামীম ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ফার্স্ট ম্যাচে 83 বলে 98 রানের নট আউট যে ইনিংসটা খেলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে জিতিয়েছেন। আমি এর আগে ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলাম যে আমার দেখা বাংলাদেশের, আমি যতদিন ধরে আপনার এই ডোমেস্টিক ক্রিকেট বা ওয়ানডে ক্রিকেটটা ফলো করছি মাঠে থেকে, আমার দেখা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনিংস। একা জিতিয়েছেন, তারপরের ম্যাচে 60 বলে 69 করেছেন, তারপর দুটো ম্যাচ খারাপ করেছেন। এই যে আমি যেদিন ভিডিওটা করছি মঙ্গলবার, ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে 7 নম্বরে নেমে 37 বলে 62 রানের ইনিংস খেলেছেন, 167 স্ট্রাইক রেট। এর চেয়ে ভালো ফিনিশিং গুলো আপনি কি চান? এক প্লেয়ার 6টা ম্যাচ খেলেছে, একটা 83 বলে 98 নট আউট, একটা 37 বলে 62 নট আউট, একটা 60 বলে 69 নট আউট। আপনাদের কোন বড় প্লেয়ার এই চলতি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে 7 নম্বরে নেবে এই পারফরমেন্স করে দেখেছে? আমাকে দেখান তো, পারবেন না। আপনাদের যুক্তি হচ্ছে খোঁড়া যুক্তি। ওই যে কথায় বলে না, যাদের দেখতে নারী তার চলন বাঁকা, তারা শামীমকে হয়তো পছন্দ করেন না, শামীমের চেহারা হয়তো সুন্দর না। কারণ অনেকে হয়তো চেহারার কথা বললে, আরে অমুকের চেহারার কথা বলছো, নিয়ে নাও। শামীমের এরকম সাপোর্ট করার কেউ নাই। শামীমের কোনো পছন্দের কোনো কোচ নাই যে শামীমকে ব্যাক করবে, হয়তো কোনো পছন্দের নির্বাচকও নাই যে শামীমকে ব্যাক করবে। তো শামীম বিলংস টু নো ওয়ান। বাংলাদেশ ক্রিকেটটা এভাবেই চলছে। আমি তো তানজিদ তামিমের উদাহরণটা দিলাম। আমার কথা যদি আপনার পছন্দ না হয় বা ভুল বলে থাকি, আপনি কমেন্ট বক্সে বলবেন ভাই ভুল বলছে। শুধুমাত্র, আমি আবারও বলছি, শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে প্রমাণ করে দেওয়া যায় যে শামীমের সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকার প্রয়োজন ছিল, তিনি ডিজার্ভ করেন। ওই যে ভবিষ্যৎ চিন্তা করা, যে ভবিষ্যৎ চিন্তা করে আপনারা তানজিদ তামিমকে রাখছেন, খারাপ পারফরমেন্স করা সত্ত্বেও ওই একই চিন্তা করে রাখা উচিত ছিল। 22 জনের নাম্বারে তো 2 জন নাই, সিনিয়র 2 জন অলরেডি নিজেদের কমিট করেছেন। সেখানে 2 জন নতুন লোক নিলে কি হইতো? শামীমের সাথে ইবাদত হোসেন কিংবা শামীমের সাথে পারভেজ ইমন মিলে কি বাংলাদেশ ক্রিকেট ভেসে যাইতো? যাইতো না। এই যে সুদূর প্রসারী পরিকল্পনা নাই। আপনারা নান্নু ভাইকে বা মিনহাজুল আবেদিন নান্নু ভাইকে গালি দিতেন, এখন যারা আছে কি মনে হয় নান্নু ভাই তো খুব ভালো তারা? আমার সেটা কখনো মনে হয় না। আপনাদের মনে হয়েছে, কারণ আপনাদের ওগুলো গেলানো হয়েছে। যে মানে ওই তর্কে আমি যাচ্ছি না।
আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন যে এখন যে নির্বাচক প্যানেলটা কাজ করছেন বা যারা রিসেন্ট পাস্টে কাজ করেছেন তারা কতটুকু ভালো কাজ করেছেন। সো হয় কি, আমরা অনেক সময় আবেগে গা ভাসিয়ে দিই আর অন্যরা এই সুযোগটা নেয়। বাংলাদেশের নির্বাচক মন্ডলী শামীমকে সেন্ট্রাল কন্ট্রাক্টে না রেখে তাদের উইজডম কিংবা প্রজ্ঞার পরিচয় দিতে পারেননি। শামীমকে সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখা প্রয়োজন ছিল, একই সঙ্গে পারভেজ ইমন কিংবা ইবাদত হোসেনদেরও সেন্ট্রাল কন্ট্রাক্টে একটা মিনিমাম ক্যাটাগরি দিয়ে হলো রাখা উচিত ছিল, তাদেরকে মোটিভেট করার জন্য যে বাংলাদেশ ক্রিকেট তোমাদের সাথে আছে, তোমরা বাংলাদেশ ক্রিকেট বিবেচনায় আছো। আমি লাস্ট একটা কথা বলে শেষ করি। বাংলাদেশ এই বছর যে কটা টি-20 খেলবে, শামীম পাটোয়ারিকে ছাড়া তারা কয়টা ম্যাচ খেলে আপনারা আমার একটু দেখায়েন তো। যদি জেদ করে বাদ দেয় দ্যাটস এ ডিফারেন্ট কেস, কিন্তু তার যে ফর্ম কিংবা তার যে অ্যাবিলিটি কিংবা তিনি 7 নম্বরে নেমে যে ফিনিশিং টাচ দিচ্ছেন বাংলাদেশ এই মুহূর্তে কেউ সেটা পারছেন না, এবং তাকে ছাড়া বাংলাদেশের টি-20 টিম এই মুহূর্তে করা অসম্ভব প্রায়। তারপরে তিনি সেন্ট্রাল কন্ট্রাক্টর নেই, কারণ বাংলাদেশের নির্বাচক মন্ডলী অতি বেশি, খুব বেশি বিজ্ঞ।